যখন দেখলাম পাঞ্জাবি অনলাইনে বিক্রি করা যায়, আমারও ইচ্ছে থাকলো কিছু পাঞ্জাবি বিক্রি করবো, কিন্তু এখন তো পুঁজি লাগবে, পুঁজি আমার কাছে নাই। তেজগাঁটে কারখানা ছিল, আমার আব্বা আবার ওখানে একটা কিছু পাঞ্জাবির এমব্রয়ডারি কাজ করতো, ওখান থেকে কিছু পাঞ্জাবি নিয়ে আসছিলাম স্যাম্পল হিসাবে। আর আমাদের এখানে এক ভাই ছিল, ওনার একটা কারখানা ছিল, ছোটো কারখানা ছিল, ওখান থেকে 12 পিস পাঞ্জাবি নিয়েছিলাম আমি। তো এই দুইটা পাঞ্জাবি মিলে আমি একটা অনলাইনে একটা ভিডিও করছিলাম। তো 300 টাকা, 400 টাকা, 500 টাকা এমন দেখাইছিলাম। তো দেখানোর মতো মানুষ পাঞ্জাবি চাইতেছে ভিডিও মানে প্রকাশ হওয়ার পরে। মানে প্রতি পাঞ্জাবি 1 পিস করে ছিল, কোনো 2 পিস ছিল। শুধু একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমরা অনেকগুলো কাপড় কিনছিলাম। কাপড় কেনার পরে এই কাপড়গুলো হচ্ছে যে বললাম তেজগাঁতে একটা কারখানায় মালগুলো সেলাই করছিলাম। কিন্তু হচ্ছে স্বাভাবিকভাবে সিস্টেম হচ্ছে যেগুলো সাদা কাপড়ে সাদা শুধু সুইং করা উচিত, কালো শুধু সুইং করা উচিত। আমাদের যে কাপড়গুলো ছিল ওই বেচারা সমস্ত কাপড়গুলোই মানে হচ্ছে এক কালার শুধু দিচ্ছে, অর্থাৎ সাদা শুধু সুইং হইতেছে। মালগুলো পুরো সব নষ্ট হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে স্বাভাবিক পাঞ্জাবি পকেট থাকা উচিত, এখানে সবগুলো পকেট এখানে উঠে দিয়েছিল। এবং 861 পিস মাল সবগুলো আমার নষ্ট হয়ে গেছিলো। এই নষ্ট হয়ে যাওয়ার পরে এখন এই মালগুলো আমাদের আত্মীয় স্বজনদের কেউ পড়তে পারে না, এত উঁচু হয়ে যায়। পরে হচ্ছে আমরা সামনে ইস্তেমা চলে আসছিলো কিছুদিন পরে, মাস 2 দিনের পরে। তা আমরা ভাবলাম যে এই মালগুলো ইসলাম বিক্রি করা যায় কিনা। পরে ভাই গেছিলো, হচ্ছে আমার ভাই, তো বয়সে যাই দেখে দোকান খালি আছে, মানে এখানে দোকান নেওয়া যায় কিনা, মাল বিক্রি করা যায় কিনা। পরে ওখানে ভাড়া ইচ্ছে 3 দিনের জন্য 15,000 টাকা ভাড়া, কিন্তু আমাদের একটি লস প্রজেক্ট। পরে হচ্ছে ভাই বলো যে গেলে 15,000 টাকা যাবে, তারপরে শুরু দেখি হয় কিনা। পরে আমি ছিলাম হাটাজারিতে ছিলাম, দাওরা বসে পড়তেছি। তো ভাই ওখানে দোকান নিয়ে ফেলাইছিল। তো তারপর হচ্ছে ওখানে মানে কিছুটা বিক্রি হয়েছিল আমাদের। ওগুলো বিক্রি করছিলাম কেমনে, দাম বলছি ভাই এটা এই করে দাম, কথা খরচ হয়েছে 400 টাকা বা 350 টাকা, আমি বলছি ভাই 300 টাকা। পরে হচ্ছে ভাই আপনি গায়ে দেবেন, যদি ভালো লাগলে নেবেন, এটা নেবেন না, এভাবে বিক্রি করছি। মানে আমরা মানুষের ঠক দেয়নি। পরে 22 গজ করে কাপড় কিনছিলাম প্রতি কালারে, এখান থেকে 22 গজ কাপড় মানে প্রতি কাপড়ে মানে 12 পিস পাঞ্জাবি হয়তো, এভাবে শুরু করা হয়েছিল আর কি। আমার একটা প্ল্যান ছিল যে আমি লেখাপড়া শেষ করার পরে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি একটা ছোটোখাটো একটা কাপড়ের দোকান দেব, এটা আমার একটা পরিকল্পনা ছিল। 16 সালের ফারেক হয়েছি, 17, 18, 19 সাল পর্যন্ত খেদমত করছি। 19 সালে আমার বিবাহ হয়। কিছুদিন থাকার পরে ভাই আমারে বললো যে ভাই আপনি তো একটা কাজ করতে পারেন, আপনাদের এখানে মাদ্রাসা থেকে পটুয়াখালী শহর যেহেতু কাছে, আমি কিছু মাল পাঠাই দিই, আপনি ওখানে একটু যাই দেখেন যে চলে কিনা। তখন আমার মাদ্রাসা এবং মসজিদ 2 জায়গায় আমি খেদমত করতাম। মাদ্রাসায় আমার বেতন ছিল 6,000 টাকা, মসজিদে ছিল 3,000 টাকা, মোট হলো 9,000 টাকা আমার বেতন ছিল। তখন আমার ওখান থেকে পটুয়াখালী সদর কাছে ছিল। তো ভাই মাল পাঠাই দিল কুরিয়ারে, আমি কুরিয়ার থেকে মাল উঠাইয়া মাল নিয়ে মার্কেটে গেলাম। তো যাওয়ার পরে দেখি ভাগ ভাগ করে সবাই নিয়ে নিল। মোটামুটি আমার তখন ওই সময় 800 টাকা লাভ হয়েছে। তো আমার কাছে এটা ওই সময় আশ্চর্যই মনে হয়েছে। মাসে হইতেছে 9,000 টাকা ইনকাম, অনেক পরিশ্রম করার পরেও। আর একদিনে বেশি সময়ও লাগে না, এই ধরেন হাফ বেলার ভিতরে আমার এইটা ইনকাম হইলো 800 টাকা। ওখানে পটুয়াখালী আরও কয়েক জায়গায় ঘুরলাম। তখন আমার একটা আসছে, নিজের ভিতরে একটা আগ্রহ পয়দা হয়েছে, না ব্যবসার ভিতরে ঢোকা যায়, ব্যবসা করা যায়। দীর্ঘদিন ইউকের ব্যবসাটা করছি আমরা, দীর্ঘদিন 9 সাল থেকে এখনও আমাদের চলতেছে। তো পাঞ্জাবি মাঝখানে আবার পাঞ্জাবির আইডিয়া যে আমি একটা ব্র্যান্ড তৈরি করব, পোশাক তৈরি করব যেটা মানুষের ব্যবহার করবে মানুষ, এইটা তার একটা ভালো লাগা ছিল। মানে এখন যে অবস্থা আল্লাহ তাআলা রাখছে, এটা আমাদের পরিকল্পনা ছিল না। মেশিন 2টাই কিনছিলাম, তো মেশিন 2টা তো চালাইতে পারি না, লোক ছিল না, কাজ ছিল না। পরে চালাইছি, এরপর আস্তে আস্তে বাড়াইতে এখন 20টার উপরে মেশিন আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, এখনও দেখা যায় আমাদের কাছে অনেকে নক করে, ভাই ফেব্রিক্স দিয়া মাল তৈরি করা যাবে কিনা। আমরা তৈরি করে দিই, আমাদের নিজস্ব মাল থাকে, সেখান থেকে কাস্টমার চয়েস করে নেয়। আমরা যদি দেখা যায় যে লোন নিতাম, তো লোন নিতে পারতাম, কিন্তু হইলো যে আমাদের একটা টার্গেট ছিল, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। তো আমরা হালালকে যদি হারাম দিয়ে আমরা এটাকে পরিপূর্ণ করতে চাই, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা এমন হইতে পারে যে আমার এই ব্যবসা একদম ধ্বংস হইতে পারে। আর আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান আল্লাহ তাআলা দিচ্ছেন, যার কারণে আমরা একটা আল্লাহ তাআলার উপর আস্থা ছিল যে আস্তে আস্তে পাপা করে হাঁটলে আমাদের একটা সময় আসবে, আল্লাহ তাআলা হয়তো বা আমরা যেইটা কল্পনা করবো না সেটা হয়ে যাবে। কিন্তু এখন যেই পর্যায়ে আমরা আছি, তো এটা আমার বিশেষ করে আমার কল্পনা ছিল না যে এই পর্যায়ে হবে।